বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। সকালবেলা 8টা কি 9টা হবে। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসে খেলা করছে। তার একটা ছোট্ট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। বাক্সের সমস্ত সম্পত্তি সে উপুর করে মেঝেতে ঢেলেছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাসি, গোটা কতক কড়ি। এগুলি সে মায়ের অজান্তে লক্ষ্মী পুজোর কড়ির চুপড়ির থেকে খুলে নিয়েছিল। ও পাছে কেউ টের না পায় এই ভয় সর্বদা লুকিয়ে রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নেতা ফল। দেখতে ভালো বলে তার দিদি কোথা থেকে অনেকগুলো কুড়িয়ে এনেছিল। কিছু তাকে দিয়েছে, কিছু নিজের পুতুলের বাক্সে রেখে দিয়েছে। এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজিয়ে সেটিকে পাশে নামিয়ে রেখে দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হয়ে গেছে, সেটিও একপাশে পিঞ্জরাপোলের আসামির মতন পড়ে আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলার খাপড়াগুলিকে হাতে নিয়ে মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করে চোখ বুজে খাপড়া ছুঁয়ে দেখছে তাক ঠিক হচ্ছে কিনা। এমন সময় তার দিদি দুর্গা উঠোনের কাঁঠাল তলা থেকে ডাকল, অপু, অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা থেকে এই মাত্র এলো। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পেয়ে অপু কলের পুতুলের মতন লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলল। কি রে দিদি? আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বছর হলো। গরম পাতলা রং, অপুর মতন অতটা ফর্সা না, একটু চাপা। হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়ছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতন চোখগুলি বেশ বড় বড়। কে রে? দুর্গার হাতে একটা নারকেলের মালা, সেটা সে নিচু করে দেখালো। কতগুলি কচি আম কাটা। মা ঘাট থেকে আসেনি তো? একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জ্বালাবো। কোথায় পেরিলে দিদি? পটলিতের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। আন দিকে একটু নুন আর তেল। তেলের ভার ছুলে যে মা মারবে, যে আমার কাপড় যে বাসি। তুই যা না শিগগির করে, মা রাস্তা এখন ঢের দেরি, খাড় কাছতে গিয়েছে, শিগগির যা না। নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাওয়া ছেলে। নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? এই তো ভারী বেশি, যা। আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার ওপর রেখে দেয়, আমি যে নাগাল পাই না। তবে যাকে যা, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিক জঙ্গলে ঘেরা। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় গত বছর মারা গেছেন। তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে নিজের পিতার বাড়িতে বাস করছে। কাজেই পাশের এই ভিটাও জঙ্গলাবৃত্ত হয়ে পড়ে আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নেই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেক দিন হয়ে গেল মেরামত হয়নি। সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটির ও কালমেঘ গাছের বন গজিয়েছে। ঘরের দরজা জানলার কপাট সব ভাঙা, নারকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা আছে। দুর্গা, ও দুর্গা। আরে মা ডাকছে, যা দেখে আয়। ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। দুর্গা। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেওয়ার সুযোগ নেই। মুখ ভর্তি, সে তাড়াতাড়ি আমগুলি খেতে লাগলো। এখন অনেক আছে দেখে কাঁঠাল গাছটার কাছে সরে গিয়ে গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে সেগুলি গোগ্রাসে গিলতে লাগলো। অপু তার পাশে দাঁড়িয়ে নিজের অংশ প্রাণপণে গিলছিল, কারণ চিবিয়ে খাওয়ার আর সময় নেই। খেতে খেতে দিদির দিকে চেয়ে সে দোষ সম্বন্ধে সচেতনমূলক হাসি হাসল।
দুর্গা খালি মালাটা ছুঁড়ে দিল ভেরেন্ডা কোচার বেড়া পার করে নীলমণির এক ভিটের দিকে জঙ্গলের মধ্যে। মুখটা মুছে ফেল না বাঁদর, নুন লেগে রয়েছে যে। কি মা? কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নেই যে কত দিকে যাব। সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই? কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেদে বেড়াচ্ছেন। তা সে বাঁদর কোথায়? মা খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাঁপ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাইর ফরমাইজ। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পাচ্ছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পেতে শশা কাটতে বসল। চাল বাজার নেই মা? উফ, চিবানো যায় না, আম খেয়ে দাঁত টকে গেছে। আম কোথায় পেলি? তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? ওকে জিজ্ঞেস করো না। আমি এই এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে। তুমি যখন ডাকলে তখন তো। স্বর্ণগোয়ালিনী গায়ে দোয়াতে আসতে কথাটা চাপা পড়ে গেল। যা, বাছুরটা ধরগে যা। ডেকে সারা হলো। কমলে বাছুর। ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলেই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। লক্ষ্মী ছাড়া বাঁদর, আম খেয়ে দাঁত টকে গিয়েছে। আবার কোনোদিন আম দেব, খেয়েও ছাই দেব। এই ও বেলায় পটলিদের কাকুরতুলির আম কুড়িয়ে এনে জাড়াবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। দেব তোমায়, খেয়েও এখন। হাবা একটা কথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ ছেড়ে বাড়ি ফিরল। সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতে গোমস্তার কাজ করে। অপুকে দেখছি না। অপু তো ঘরে ঘুমোচ্ছে। হ্যাঁ, দুর্গা বুঝি? সে সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখনো? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার সে খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে দেখোকে যাও। এই চৈত্রি মাসির রোদ্দুরে ফের দেখো না এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে বলে বোঝাবো কত? কথা শোনে না কানে নেয়? আজ 10 গড়ায় টাকার জন্য গেছিলাম বুঝলে। একজন লোক খুব মাতব্বর, 5-6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমাদেরকে দণ্ডবোধ করে বললে, দাদা ঠাকুর, আমায় চিনতে পারছেন? না বাপু, আমি তো কই। আপনার কর্তা থাকতে তখন পুজো আচ্ছা সবসময় আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক। এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি। তা আপনি কেন মন্তর দেন না? তা আমি বলেছি আজ আর কোনো কথা বলবো না, ঘরে এসে 2-1 দিন বুঝলে। হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর। কি জাত? হরিহর সুর নামিয়ে, বলো না কাউকে, সদ্গু। তোমার তো আবার এই গল্প করে বেড়ানো স্বভাব আছে। আমি আবার কাকে বলতে যাব শুনি? তা হোক গে সদ্গ, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে। ওই রায়বাড়ির 8টা টাকাই তো ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়। আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে সেজ ঠাকুরান বললে, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দিনে। তবে তুমি অনেক করে বললে বলে দিলাম। আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধা বষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগেদ আরম্ভ করেছে।
ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই। আর একটা কথা বলছিল, বুঝলে, বলছিল গায়ে তো আর বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করায়। গায়ে এক ঘর বামুন বাস করানোর আমাদের বড্ড ইচ্ছে, তাই কিছু ধানের জমি টমি দিতে রাজি। পয়সার তোর অভাব নেই, আজকাল চাষাদের গলে লক্ষ্মী বাঁধা, ভদ্রলোকেরই হয়ে পড়েছে হাবাদ জবাদ। এক্ষুনি? তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? হ্যাঁ, শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে। ওতে খেলে হয়ে যেতে হয় তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মশাইয়ের সাথে পরামর্শ কর। আর এখন ওট বললেই কি ওটা চলে? সব ব্যাটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেবো। দেখি পরামর্শ করে কী রকম দাঁড়ায়। এই সময় মেয়ে দুর্গা কোথা থেকে পা টিপে টিপে এসে বাইরের দরজার আড়াল থেকে সতর্কতার সঙ্গে একবার উঁকি মারল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখে ওধারে পাঁচিলের পাশ দিয়ে বাইরের ঘরে রোঁয়াকে উঠল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলে দেখল বন্ধ আছে। এদিকে রোঁয়াকে দাঁড়ানো অসম্ভব, রোদের তাপে পা পুড়ে যায়। কাজে সেখান থেকে নেমে গিয়ে উঠোনের কাঁঠাল তলায় দাঁড়ালো। সে এসেছিল এজন্য যে যদি বাইরের দরজা খোলা পায় এবং মা ঘুমায় তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢোকে একটু শুয়ে নেবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে দরজা দিয়ে বাড়ি ঢোকা তার সাহস নেই। রোদে বেরিয়ে তার মুখ রাঙা হয়ে উঠেছে। অঞ্চলের খুঁটে কতগুলো কি যত্ন করে বাঁধা। উঠোনে নেমে কাঁঠাল তলায় দাঁড়িয়ে কি করবে ঠিক করতে না পেরে নিরুৎসাহভাবে এদিক ওদিক তাকাতে লাগলো সে। পরে সেখানে বসে আঁচলের খুঁট খুলে কতগুলি শুকনো ররা ফলের বিচি বের করলো। খানিকক্ষণ তাকিয়ে থেকে আপন মনে সেগুলি গুনতে আরম্ভ করলো। 1, 2, 3, 4, 26টা। পরে সে 2-3টে করে বিচি হাতের উল্টো পিঠে রেখে উঁচু করে ছুঁড়ে দিয়ে পরে হাতে সোজা পিঠ পেতে ধরতে লাগলো। মনে মনে বলতে লাগলো, অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেবো। কেমন বিচিগুলি তেল চুকচুক করছে। আজই গাছ থেকে পড়েছে, ভাগ্যিস আগে গেলাম, তাহলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা একেবারে রাখতো, সব জায়গায় যাবে। সেবার কতকগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করে সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধল। পরে হঠাৎ কি ভেবে রুক্ষ চুলগুলি বাতাসে ওড়াতে ওড়াতে মহা খুশির সাথে আবার বাড়ির বাইরে চলে গেল।